বিসমিল্লাহির রহমানির রহিম। যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ ও শানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক ও একক, ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে। ছোট্ট একটি ভাষা একযোগে একসাথে উচ্চস্বরে পাঠ করি, আসুন আমরা বলি ফেরি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম, শান্তি ধারা বিবর্ষিত হোক আখির নবী নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাজ্জা মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের ছাত্র হিসেবে আজকের জুমার খুতবার আলোচনার বিষয় ভিন্ন রীতিনীতিতে মুসলিম জাতি। ভিন্ন জাতীয় রীতিনীতিতে মুসলিম জাতি উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভিন্ন জাতি, সংস্কার, সংস্কৃতি শব্দগুলো আমাদের মধ্যে প্রচলিত এবং প্রসিদ্ধ থাকলেও এর শাব্দিক, আবিধানিক, পারিভাষিক অর্থগুলো বুঝতে, অনুধাবন করতে আমরা ব্যর্থ। অর্থাৎ বর্তমান সময় আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করলেও আমাদের প্রত্যেকটা সরকারি ডকুমেন্টসে পরিচয় মুসলমান থাকলেও আমরা প্রকৃত অর্থে আল্লাহ এবং তার রসুলের গত পদ্ধতি অনুসারে আদৌ মুসলমান হতে পারিনি বলে আমার তদন্তের দাবি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, বিশেষ করে এই জুমার দিন, যেটা সাপ্তাহিক একত্রিত হওয়ার দিন, 7 দিনে একটি দিন আনুষ্ঠানিকতার দিন, ছোট ঈদ বা ঈদের দিন এবং আঞ্জুমান একত্রিত হয়ে মনোযোগ সহ খুতবা শ্রবণ করার দিন। সপ্তাহে 6টা দিন আমরা কিভাবে চললাম, কিভাবে বললাম, কিভাবে উঠলাম, বসলাম, খেলাম, আদান প্রদান করলাম, তার সাপ্তাহিক রুটিন তৈরি হবে এবং সংস্কার সংশোধন হবে এই শুক্রবারের দিন এসে। অত্যন্ত লজ্জাকর বিষয়, আপনাদের এই মসজিদে এটি আমার 12তম খুতবা। এর আগে 11 বার খুতবা হয়েছে আলহামদুলিল্লাহ। বারবার একটি কথা বলেছি, সামনের কাতার ফাঁকা রেখে দ্বিতীয় কাতারে বসার কোনো বিধান নেই। অথচ দেখুন সামনে কাতারে জায়গা ফাঁকা পড়ে আছে, অথচ দেখুন দ্বিতীয় কাতার ফাঁকা পড়ে আছে। এইভাবেই আমাদের দিবারাত্রি কেটে যাচ্ছে, আমরা এগুলোকে ভ্রুক্ষেপ করছি না। কিন্তু যদি সরকারিভাবে কোনো ঘোষণা আসতো এক্ষুনি আমাদের উপরে, আমার আপনার উপরে, বিডিও অফিসে কোনো ঘোষণা আসতো এবং বলা হতো যাতে একটা পিঁপড়েও ঢুকতে না পারে, এভাবে আপনারা বসেন, তাহলে আমরা সেইভাবেই বসতাম। কিন্তু আল্লাহর বিধান, বিশ্বজাহানের প্রতিপালকের বিধান, আর এই বিধানকে আমি আর আপনি অবজ্ঞা করে হেলায় অবহেলায় কাটিয়ে দিচ্ছি আর মনে করছি বাস ইমাম সাহেবের খেয়ে দেয়ে কাজ নেই, শুক্রবারের দিনে উঠবে, উঠে 2-4টা বাতেলা মারবে, সময় শেষ হয়ে যাবে, বাস। যারা আমরা এরকম নেচার তৈরি করেছি আমাদেরকে অবশ্যই সংশোধন হওয়া উচিত, নইলে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছি।